So hello and welcome to this lecture. তো আজকে আমরা যে কিছু শিখবো সেটা হচ্ছে সিমুলেশন অফ টেলিফোন সিস্টেম। তো আমরা কম বেশি ছোটবেলায় সবাই হচ্ছে টেলিফোন ব্যবহার করেছি। তো আমার মনে আছে প্রায় হচ্ছে 2000 সাল বা 90s এর দিকে টেলিফোনের ব্যবহার একদম অনেক ছিল। আমরা ইউজুয়ালি রিলেটিভদের সাথে কথা বলার জন্য এই যে টেলিফোন গুলো ব্যবহার করতাম। এখন অবশ্য আসলে ব্যবহার অনেক কমে গেছে। শুধুমাত্র ইন হাউস কমিউনিকেশনের জন্য, মানে অফিসের সব স্টাফদের নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য টেলিফোন গুলো ইউজুয়ালি ব্যবহার করে, বাট ডিস্টেন্স কলের জন্য আসলে এখন টেলিফোন ব্যবহার করা হয় না। আজকে আমরা জিনিসটা দেখবো এই যে টেলিফোন কোম্পানিগুলো কিভাবে সিমুলেশন করতো, কি ধরনের কল আসতে পারতো বা কি ধরনের সিনারিও হইতে আসতে পারতো, এই ধরনের সিমুলেশন করেও আসলে এইগুলো জিনিসগুলো হ্যান্ডেল করতে পারতো। তো কথা না বলে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি একটু সিমুলেশন। তো সিমুলেশন যাওয়ার আগে দুইটা জিনিস আমাকে জানতে হবে। একটা হচ্ছে হোয়াট ইজ লাইন, হোয়াট ইজ লিঙ্ক। লাইন বলতে বোঝায় আমি ধরি যে কোন একটা কোম্পানির আমি টেলিফোন সার্ভিসটা ব্যবহার করছি, ওই কোম্পানির ধরলাম শুধুমাত্র 6টা লাইন আছে। তো 6টা লাইন থাকলে কি হয় আসলে, যেমন আমি যদি একটু ধরি, তো যখনই হচ্ছে কোনো কল এস্টাবলিশ করতে যাবে, তো একটা কলের জন্য তো দুইটা ইউজার লাগে, তাই না? তো এখন প্রত্যেকটা ইউজার আবার একটা করে লাইন ব্যবহার করবে। তো যদি কল এস্টাবলিশ করতে হয় তো আমার দুইটা লাইন ব্যবহার করতে হবে। আমি জাস্ট এখানে কয়েকটা নাম লিখে রেখেছি। যদি আমি ধরি যে আকাশ আর অমিত কথা বলতেছে, আমি যদি ধরি অনিক আর হচ্ছে সনি কথা বলতেছে, আমি বললাম হচ্ছে যে সোহাগ আর স্যাম কথা বলতেছে। তো যদি হচ্ছে যে আকাশ আর অনিক যখন কথা বলতেছে, তখন কিন্তু লাইন 1 এবং লাইন 3 দুইজন দুই পাশ থেকে অকুপাই করে নিয়ে তারপরে কথা বলতেছে। তো একটা কল যদি এস্টাবলিশ করতে হয় আমাকে কিন্তু দুইটা লাইন ব্যবহার করতে হচ্ছে। আবার অনিক আর সনি যখন কথা বলতেছে, ওরা কিন্তু অনিক কিন্তু লাইন 2 নম্বর লাইন, আর সনি কিন্তু 5 নম্বর লাইনটা অকুপাই করে নিয়ে তারপর দুজনের মাঝখানে একটা কল এস্টাবলিশ করছে। ঠিক একইভাবে সোহাগ আর হচ্ছে যে স্যাম 4 নম্বর 6 নম্বর লাইন ব্যবহার করে একটা কল এস্টাবলিশ করে কমিউনিকেশন করছে। ঠিক আছে? তো এই যে লাইনগুলো আসলে আমাদের ফিক্স থাকে, বা আমাদের কোম্পানি যেগুলো আছে ওগুলো ফিক্স কিছু লাইন থাকে, যে এতগুলো লাইন ব্যবহার করে। আমরা সিমুলেশনের জন্য 6টা নিচ্ছি, বাট ইউজুয়ালি তো আরো বেশি থাকে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে লিঙ্ক। লিঙ্ক বলতে বোঝায় যে আমার পুরো সিস্টেমের মধ্যে বা একটা পার্টিকুলার কোন একটা পার্টিকুলার টাইমে আমার এই যে পুরো যে টেলিফোন কোম্পানিটা আছে বা টেলিফোন সিস্টেমটা আছে, টেলিফোন সিস্টেমের মধ্যে সর্বোচ্চ কয়টা কল এস্টাবলিশ করা যাবে। ঠিক আছে, ওইটা হচ্ছে লিঙ্ক। তো এখানে যদি আমি একটু দেখি, এই যে 6টা লাইন ব্যবহার করে 3টা কল কিন্তু চলতেছে, তার মানে আমি এটাকে লিঙ্ক 1 বলতে পারি। এই লাইনটা মিলে একটা লিঙ্ক হয়েছে, এটাকে আমি বলতে পারি লিঙ্ক 2, সংক্ষেপে যদি আমি লিখি লিঙ্ক 3। তো আমি বলতে পারতেছি, বা যদি হচ্ছে আমি ফিক্সড করে বলে দিই যে আমার লিঙ্ক হচ্ছে ম্যাক্সিমাম 3। তো ম্যাক্সিমাম 3 তার মানে হচ্ছে যে আমার পুরো সিস্টেমের মধ্যে সর্বোচ্চ 3টা কল এস্টাবলিশ করা যাবে। তো লিঙ্কের সাথে আবার লাইনের একটা রেশিওর ব্যাপার আছে। যেহেতু একটা লিঙ্ক তৈরি করতে হলে বা একটা কল এস্টাবলিশ করতে হলে আমার কিন্তু হচ্ছে 2টা লাইন ব্যবহার করতে হচ্ছে। তো যদি হচ্ছে 6টা লাইন থাকে তাহলে সর্বোচ্চ কিন্তু লিঙ্ক নাম্বার 3 হইতে পারে, বা 6টা লাইন থেকে সর্বোচ্চ কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইমে 3টা কলের বেশি জেনারেট করা যাবে না। ঠিক আছে, যদি 8টা লাইন থাকতো তাহলে হয়তো ম্যাক্সিমাম আমরা 4 দিতে পারতাম, 4টা কল এস্টাবলিশ করতে পারতাম। তো এই জাস্ট দুইটা জিনিস, হোয়াট ইজ লাইন এবং হোয়াট ইজ লিঙ্ক। তো লাইন আমি আবার একটু যদি রিক্যাপ করি, লাইনটা ব্যবহার করে আসলে আমরা কল করি একজনের সাথে আরেকজনের সাথে। আর হচ্ছে যে আহ, একটা কল করতে হলে দুইটা লাইন ব্যবহার করতে হয়। যেহেতু একটা কল করতে হলে দুইটা ইউজার লাগে, প্রত্যেকটা ইউজারকে কোনো একটা কল অ্যাটেন্ড করতে হলে বা কল করতে হলে কোনো একটা লিঙ্ক ব্যবহার করতে হয়। তো এখানে জাস্ট আমি লিঙ্কটা একটু দেখাইছি, জাস্ট কল হচ্ছে। তো লিঙ্ক বলতে বোঝায় হচ্ছে যে দুইটা ইসের মধ্যে, দুইটা লাইনের মধ্যে একটা সংযোগ, বা হচ্ছে দুইটা ইউজারের মধ্যে যে কলটা, ওটাকে আমি বলতেছি লিঙ্ক। তো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা একটু ম্যাথে চলে যাব। ম্যাথে যাওয়ার আগে 3টা জিনিস আমাকে একটু খেয়াল করতে হবে। যদি আমি একটা কল করি, কলটা যদি সাকসেসফুলি সামনে যায়, বা হচ্ছে ধরি যদি কেউ বিজি ছিল না, সামনে গেছে, তো একটা সিনারিও হইতে পারে যে কলটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা সিনারিও হইতে পারে যে আমি যে কলটা শুরু করছি বাট কলটা ব্লক হয়ে গেছে। কলটা কখন ব্লক হইতে পারে? যদি কিনা আমার, যেমন এই ক্ষেত্রে আমার লিঙ্ক নাম্বার হচ্ছে, ম্যাক্সিমাম লিঙ্ক নাম্বার হচ্ছে 3। এমন যদি হয় যে আমার কিন্তু এরা কিন্তু কলে আছে, আমি আগে এক্সাম্পলটা যাই, ম্যাক্সিমাম লিঙ্ক নাম্বার হচ্ছে 3। তো এখানে কিন্তু আকাশ, অমিত, তারপর হচ্ছে যে অনিক আর হচ্ছে যে সনি, সোহাগ আর হচ্ছে স্যাম কিন্তু অলরেডি কলে আছে। তো আমি যদি হচ্ছে যে অন্য কেউ যদি এখানে, আমি ধরলাম যে এটা হচ্ছে ডেভিড, তো ডেভিড যদি হচ্ছে বললাম যে সোহাগের সাথে কথা বলবে, বাট সোহাগ তো হচ্ছে স্যামের সাথে কথা বলতেছে। তো যখন হচ্ছে ডেভিড সোহাগের সাথে একটা কল এস্টাবলিশ করতে যাবে, তো সোহাগ যেহেতু বিজি আছে, তো এই কলটাকে আমরা বলবো বিজি কল। ঠিক একইভাবে এখন এই
তিনটা কল যদি অলরেডি এস্টাবলিশ করা থাকে, যেহেতু আছে, সেক্ষেত্রে যদি এখন ডেবিট যদি হচ্ছে যে কোনো কল এস্টাবলিশ করতে চাই, তাহলে হচ্ছে কলটা হয়ে যাবে ব্লক। কারণ হচ্ছে যে আমার সিস্টেমের মধ্যে অলরেডি তিনটা কল চলতেছে, তো এর পরবর্তীতে কোনো কল অ্যাড করা যাবে না। ওকে, তো এটা হচ্ছে আমার হচ্ছে যে এটাকে বলি আমরা ব্লক কল। বাট এমন যদি হতো যে আমার সোহাগ আর স্যাম ফাঁকা আছে, আমার লিঙ্ক ফাঁকা আছে, লিঙ্ক এখন যদি আমি লিঙ্কটা আপডেট করি, লিঙ্ক হয়ে যাবে 2, লিঙ্ক এখন হচ্ছে 2, কারণ আমার পুরো সিস্টেমের মধ্যে দুইটা কল আছে, অনিকার অমিতের মধ্যে, আর অনিকার হচ্ছে আকাশের অনিকের মধ্যে, অমিতের মধ্যে, আর আকাশের হচ্ছে সনির মধ্যে। সোহাগ এবং স্যামের যে লাইনটা আছে দুটা কিন্তু ফাঁকা আছে। এখন যদি এমন হয় যে ডেভিড আইসা আকাশের অনেকের সাথে কল এস্টাবলিশ করতে চাই, কিন্তু অনেক তো বিজি, যদিও আমার লিঙ্ক ফাঁকা আছে, কিন্তু অনেক যার সাথে আমি কথা বলতে যাচ্ছি সে কিন্তু অন্য একটা কল আছে, বিজি আছে। তো এই ক্ষেত্রে আমি এই কলটাকে বলবো বিজি কল। আর যদি ওই যে আগে যেটা বলছিলাম যে এরা দুজনে আসলে কলে আছে, তো আমার পুরো সিস্টেমে ম্যাক্সিমাম আমি তিনটা কল করতে পারবো, তিনটা কলই অনগোয়িং। তো এখন ডেভিড যদি হচ্ছে একটা কল এস্টাবলিশ করতে চায় আমার সাথে, তো আগে দেখতে হবে যে আসলে আমার অলরেডি তিনটা কল অনগোয়িং, তো আমি চাইলে এখন কল এস্টাবলিশ করতে পারবো না। ডেভিড যদি এস্টাবলিশ করার জন্য রিকোয়েস্ট করে, তখন কলটা ব্লক করা হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে। তো বুঝতে হবে যে কখন সাকসেসফুলি কমপ্লিট হইতে পারে, ব্লক কল কি আর হচ্ছে বিজি কল কি, তিনটে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা জাস্ট এখানে একটু চলে যাব। তো এখানে আমাদের কয়েকটা জিনিসের দেওয়া আছে। তো এখান থেকে ফার্স্ট যে জিনিসটা আমাদের জানতে হবে ক্লক। ক্লক আমরা যখন সিমুলেশন করতেছি আমরা টাইম নিয়ে অনেক কিছু করি, তাই না? তো সিমুলেশনের ক্ষেত্রে এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে ক্লকটা খুব ইম্পর্টেন্ট। তো ক্লকটা রিপ্রেজেন্ট করতেছে কোন একটা পার্টিকুলার টাইমে আমি কততম টাইম ইউনিট আছি। ঠিক আছে, আমি যদি বলি যে আমি এই যে ক্লক টাইম 1035, মানে আমি 1035 সেকেন্ড আছি বা মিনিটে আছি, তো এটা বোঝাচ্ছে ক্লকটা। তো আমি বারবার যখন আমি সিমুলেশন চালাবো, ক্লকটাকে বারবার আপডেট করতে থাকবো, এই জন্য খুব ইম্পর্টেন্ট। বাম পাশে যে লাইনগুলো যে আমি আঁকছিলাম 1 থেকে 6 পর্যন্ত, তো ওই লাইনগুলো এখানে না একা বক্স আকারে দেখানো হয়েছে। যদি হচ্ছে এই এটা হচ্ছে লাইন 1 2 3 4 6 এভাবে, এবং মাঝখানে কিছু ভ্যালু দেওয়া আছে 0 1। 1 থাকা মানে হচ্ছে কি আমার এই লাইনটা অকুপাই আছে, আর 0 থাকা মানে হচ্ছে লাইনটা ফ্রি আছে। ঠিক একইভাবে এখানে একটা দেওয়া আছে ম্যাক্সিমাম লিংকের, দেওয়া আছে ম্যাক্স লিংক হচ্ছে 3, এবং এই স্ন্যাপশটটা যখন নেওয়া হয়েছিল তখন আসলে দুইটা কল আসলে আমার সিস্টেমে ছিল, একটা লিংক অবশ্য ফাঁকা ছিল এখনো। তো এই যে ডেটাগুলো এখানে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে সিমুলেশন চলতেছে, সিমুলেশন স্টার্ট হয়েছে কোন একটা পার্টিকুলার টাইমে, এটাকে সিস্টেমটাকে ফ্রিজ করে একটা স্ক্রিনশট নিয়ে বা একটা স্ন্যাপশট নিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে যে নেক্সট যে জিনিসগুলো আছে এবং আমাদেরকে কমপ্লিট করতে হবে, পুরো সিনারিওটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে টোটাল প্রসেসের মধ্যে কয়টা কল কমপ্লিট হয়েছে, কয়টা কল ব্লক হয়েছে, কয়টা কল বিজি আছে। তো 1035 সেকেন্ড বা মিনিট পর্যন্ত আমার সিস্টেমের মধ্যে 80টা প্রসেস ছিল, এর মধ্যে 40টা কল কমপ্লিট হয়েছে, 20টা কল ব্লক হয়েছে, আর 20টা কল বিজি ছিল। ওকে, তো আপনি যদি হচ্ছে এই 40 যোগ 20 যোগ 20 করেন, তাহলে দেখবেন যে 80 হচ্ছে। তো এই তিনটা যোগফল সবসময় হচ্ছে যে ইকুয়াল টু টোটাল নাম্বার অফ প্রসেস। এখানে যদি একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে হচ্ছে কি আমার যখন এই যে 1035 নম্বর সেকেন্ডে আমার সিস্টেমের মধ্যে কতগুলো কল ইন প্রগ্রেস আছে। তো এখানে দেখেন তিনটা ঘর এখানে আছে, কারণ হচ্ছে তিনটা ঘর রাখার মানে হচ্ছে কি ম্যাক্সিমাম লিঙ্ক 3 আছে, এর জন্য হচ্ছে তিনটা ঘর আছে, মানে হচ্ছে এই সিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম তিনটা কল একটা টাইমে চলতে পারে। যদি এখানে 4 থাকতো তাহলে আমি 4টা ঘর নিয়ে সিমুলেশন করতাম। তো এখানে অলরেডি একটা করে দেওয়াই আছে, মানে হচ্ছে আমাকে আমি কি যেটা বললাম যে আসলে একটা স্ন্যাপশট আমাকে দেওয়া হয়েছে, আমাকে কমপ্লিট করতে হবে। স্ন্যাপশট যখন দিছে তখন আমার দুইটা কল ইন প্রগ্রেস ছিল, 1 নাম্বার লিংক এবং 3 নাম্বার লিংক ব্যবহার করে একটা কল চলতেছে। 1 নাম্বার লিংক 3 নাম্বার লিংক এটা ব্যবহার করে একটা কল চলতেছে। কলটা শেষ হবে হচ্ছে 1055 নম্বর সেকেন্ডে বা মিনিটে, এবং 2 নাম্বার লিংক এবং 6 নাম্বার লিংক ব্যবহার করে একটা কল চলতেছে, এটা শেষ হবে হচ্ছে যে 1099 সেকেন্ড বা মিনিটে। আর এখানে হচ্ছে দেওয়া আছে যে নেক্সট হচ্ছে এই কলগুলো আসবে। ওকে, যেমন হচ্ছে 1 নম্বর লিংক 4 নম্বর লিংক ব্যবহার করে নেক্সট হচ্ছে একটা কল আসবে, সেটা আসবে কখন 1050 নম্বর সেকেন্ড বা মিনিটে। এবং তারপর হচ্ছে যে 3 নাম্বার লিংক 5 নাম্বার লিংক ব্যবহার করে একটা কল আসবে, এটা হচ্ছে যে 1090 সেকেন্ড। এবং কলের লেন্থ কিন্তু দেওয়া আছে, যেহেতু লেন্থ দেওয়া আছে আমি কিন্তু খুব চাইলেই খুব সহজেই এই কলটা কখন শেষ হবে সেই টাইমটা বের করতে পারবো। তো এটা এক্স্যাক্টলি অ্যারাইভাল টাইমের সাথে যেটা যোগ করবো না অবশ্যই। তো হয়তো এরকম হয়েছে যে অ্যারাইভ করছে 50-তে, বাট হচ্ছে যে তখন বিজি ছিল, লাইনগুলো বিজি ছিল, যে ওকে আমি জায়গা দিতে পারি না, কলটা বিজি হয়েছিল, তোকে কিন্তু ওয়েট করতে হয়েছে। এর জন্য হচ্ছে যে আমি সবসময় যখন আসলে ওকে জায়গা দিছি
যত নম্বর ক্লক টাইমে যত নম্বর ক্লক টাইমের সেকেন্ডে আসলে আমি ওকে কলটা এস্টাবলিশ করা হয়েছে ওইখান থেকে শুরু করে লেন্থটা যোগ করব, আমি দেখাচ্ছি। তো এতটুকু। আর নেক্সট কলটা আসলে এই যে এইখানকার যে উপরের যে কলটা আছে ওইটা জাস্ট এখানে লেখা হয়েছে। এটা তেমন আমি যদি মেইনটেইন করি তাহলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। তো এখানে যেটা হবে এটা জাস্ট আমার পুরো সিনারিওটা দেওয়া আছে, এরকম দেওয়াই থাকবে পরীক্ষায়। তোমাকে যেটা করতে হবে, আমাকে ক্লক টাইমটা বারবার আপডেট করতে হবে, আর বাকির সাথে সাথে হচ্ছে বাকি জিনিসগুলো আপডেট করতে হবে। তো আমি যদি একটু ক্লক টাইম কিভাবে আপডেট করবো, যদি একটু মুছে ফেলি এখান থেকে সবকিছু। ক্লক টাইম আপডেট করার জন্য যেটা দেখতে হবে আমাকে, 1035 নম্বর সেকেন্ডে আমরা আছি। তো এর চেয়ে ইমিডিয়েট টাইম কোনটা, বা এই টাইমের পরে ইমিডিয়েট টাইম কোনটা, বা এর চেয়ে 1035-এর সবচেয়ে কাছের টাইম কোনটা এই টেবিলের মধ্যে। যদি আমি একটু দেখি তাহলে হচ্ছে সবচেয়ে কাছের টাইমটা হচ্ছে 1050। ওকে, তো আমরা হচ্ছে তাহলে এখানে লিখে দেবো আমি চলে এখানে লিখে দেবো ক্লক টাইমের মধ্যে 1050। ওকে, তো নেক্সট কলটা হচ্ছে যে এই যে এই কলটা 1050 নম্বর সেকেন্ডে আসছে, কিন্তু এই কলটা বলতেছে যে আমি 1 নম্বর লিঙ্ক 4 নম্বর লিঙ্ক ব্যবহার করে একটা কল এস্টাবলিশ করবো। কিন্তু যদি দেখুন এই লাইনটা খেয়াল করেন, 1 নম্বর লিঙ্ক কিন্তু বিজি, যদি হচ্ছে 4 নম্বর লিঙ্ক ফাঁকা আছে, বাট 1 নম্বর লিঙ্ক কিন্তু বিজি। তো এই ক্ষেত্রে আমার এই কলটা হচ্ছে বিজি কল হয়ে যাবে এবং ওকে ওয়েট করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমার এই 1 নম্বর আর 3 নম্বর লিঙ্ক যে কলটা এস্টাবলিশ করছে, মোট কথা হচ্ছে 1 নম্বর লিঙ্ক যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কলটাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো 1050-এর পর সবচেয়ে কাছের সময় হচ্ছে 1055। ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন হচ্ছে কলটা বিজি হয়ে গেল তখন আমাকে কি করতে হবে, এই যে বিজির ঘরে 1 বাড়িয়ে দিতে হবে। আগে ছিল 20, তো আমি আগে ছিল হচ্ছে 20, এখন আমি এটাকে করে দিলাম 21, এবং এই 3টা যোগ করলে আমার 1 বেড়ে যাবে, তো এখানে করে দিলাম 81। ঠিক একইভাবে তারপর হচ্ছে আমি হচ্ছে যে 1055 নম্বর সেকেন্ডে চলে যাব। এখানে গিয়ে কি হবে, এখানে যাওয়ার পরে আমার এই যে কলটা শেষ হয়ে যাবে। এই যে 1 নম্বর লিঙ্ক 3 নম্বর লিঙ্ক ব্যবহার করে যে কলটা চলতেছিল এটা শেষ হবে কখন, 1055 নম্বর সেকেন্ড বা মিনিটে এটা শেষ হয়ে যাবে, মানে এই লিঙ্কটা কিন্তু ফ্রি হয়ে যাবে। তখন আমাকে কয়েকটা জিনিস করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি ই নিউজ কয়টা লিঙ্ক ব্যবহৃত আছে এটাকে আমি আপডেট করে দিব। তো যদি একদিন খেয়াল করি এই কলটা যেহেতু বের হয়ে গেছে, আমার এখন 3টা লিঙ্কের মধ্যে শুধুমাত্র একটা লিঙ্ক ব্যবহার করে একটা কল ইন প্রোগ্রেস আছে, বাকি 2টা লিঙ্ক কিন্তু ফ্রি আছে। এখানে আমি লিখে দিলাম। তারপর আমাকে কি করতে হবে, এই যে এই কলটা কিন্তু কমপ্লিট হয়ে তারপর সিস্টেম থেকে বের হয়ে গেছে, তখন আমি কি করবো, কমপ্লিটের 1 বাড়াই দিব। আগে ছিল 40, এখন করে দিচ্ছি 41, আর এখানে হচ্ছে টোটাল প্রসেস 1 বাড়াই দিব। এবং সাথে সাথে আগের কলটা হচ্ছে যে 1 নম্বর লিঙ্ক আর 3 নম্বর লিঙ্ক ব্যবহার করে এস্টাবলিশ করা হয়েছিল, এই জন্য হচ্ছে আমি 1 নম্বর লিঙ্কটাকে ফাঁকা করে দিব, 3 নম্বর লিঙ্কটাকে ফাঁকা করে দিচ্ছি। এখন ওই যে কলটা হচ্ছে 1050 নম্বর সেকেন্ডে আসছিল ওই কলটাকে আমি এখন সুযোগ দিব, কারণ হচ্ছে যে তখন হচ্ছে আমার যে 1 নম্বর লিঙ্কটা বিজি ছিল, বাট এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে। তখন আমি কি করব, তখন আমি এই যে এই 1 নম্বর আর 4 নম্বর লিঙ্ক ব্যবহার করে এই কলটাকে সুযোগ দিচ্ছি। তো এই কলটা হচ্ছে যে 1055 নম্বর মিনিট থেকে শুরু করে 38 মিনিট, তাহলে হচ্ছে যে 1093 মিনিট পর্যন্ত আসলে এই কলটা চলবে। ঠিক আছে। তো আর হচ্ছে তখন আমি কি করবো, এই কলটা যেহেতু আমি জায়গা দিছি, তো হচ্ছে আমার লিঙ্ক হচ্ছে আপডেট করতে হবে। তো এখন হচ্ছে যে আমার 2টা লিঙ্ক ব্যবহৃত হচ্ছে, 2টা কল 2টা লিঙ্ক ব্যবহার হয়ে এস্টাবলিশ হয়ে গেছে। সাথে সাথে হচ্ছে যে 1 নম্বর লিঙ্ক আর 4 নম্বর 1 নম্বর লাইন আর 4 নম্বর লাইনটাকে আমি অকুপাই করে দিব, 1 করে দিব, 0 থেকে চেঞ্জ করে 1 করে দিব। আর আমার সাথে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, যদি হচ্ছে কোনো আমার বের হয়ে যায় বা কোনো কল ব্লক হয় অথবা বিজি হয় তাহলে হচ্ছে এটাকে আপডেট করতে হয়। বাট এখন সেরকম কোনো ঘটনা ঘটে না, এই জন্য হচ্ছে নিচেরটা আমাকে আপডেট করতে হচ্ছে না। ঠিক একইভাবে 1055 পর সবচেয়ে কাছের সময়টা হচ্ছে যে 1090। তো 1090 আমি এখানে লিখলাম, লেখার পরে আমি দেখবো 1090 মিনিটে কি হয়েছে বা সেকেন্ডে কি হয়েছে, আর একটা কল আসছে। সে হচ্ছে 3 নম্বর লিঙ্ক আর 5 নম্বর লিঙ্ক ব্যবহার করতে। তো প্রথমে আমি দেখবো, তো এখানে আমি আগেটা দেখবো যে 3 নম্বর লিঙ্ক 5 নম্বর লিঙ্ক কিন্তু ফাঁকা আছে, তো আমি চাইলে কলটা এস্টাবলিশ করতে পারি। তো আমি কলটা এস্টাবলিশ করছি এখানে, এই যে 3 নম্বর লিঙ্ক 5 নম্বর লিঙ্কে কল এস্টাবলিশ করে দিছি। তারপর হচ্ছে আমি লিঙ্কটাকে আপডেট করছি, আগে 2টা লিঙ্ক ব্যবহার করে কল হচ্ছিল, এখানে 3টা লিঙ্কই ব্যবহার হয়ে যাচ্ছে, এবং আমি 3 নম্বর আর 5 নম্বর লাইনটাকে আপডেট করে দিচ্ছি, অকুপাই করে দিচ্ছি 1 দিয়ে, 0 থেকে চেঞ্জ করে 1 করে দিচ্ছি। তো এখানেও আমার আসলে এই লাইনে কোনো চেঞ্জ হবে না, যেহেতু কোনো কল শেষ হয়নি বা কোনো ব্লক বা বিজি হয়নি, তো এখানে কোনো আপডেটের কিছু নেই। তাহলে হচ্ছে যে 1090 এর পরে সবচেয়ে কাছে যে সময়টা 1093 তে চলে যাব। 93 তে চলে গেলে দেখা যাবে যে আমার এই কলটা শেষ হয়ে যাচ্ছে 1093 তে। তো আমি প্রথম কাজ হবে যে আমাকে এখানে আপডেট করতে হবে। তারপর হচ্ছে 1 নম্বর আর 4 নম্বর লিঙ্কটাকে 0 থেকে 1 করে দিতে হবে, 1 থেকে 0 করে দিতে হবে। এটা করলাম। একটা লিঙ্ক ফাঁকা হয়ে গেছে, তো একটা লিঙ্ক কমাই দিলাম।
আর এখানে একটা কল কমপ্লিট হয়েছে, তাহলে হচ্ছে 41 থেকে 42 করলাম, এখানে হচ্ছে আরেক বাড়ি দিলাম। তারপরে সবচেয়ে কাছের সময়টা হচ্ছে 1099। 1099 নম্বর মিনিটে যদি আমি যাই, তখন হচ্ছে এই কলটা শেষ হয়ে যাবে। এই কলটা হচ্ছে যে শেষ হয়ে যাবে। তো আমি হচ্ছে 2 নাম্বার আর 4 নম্বর, 2 নাম্বার আর 6 নম্বর যে লাইনটা আছে এটাকে 0 করে দিব, এবং আমার ই নিউজ যে লিঙ্ক আছে ওটা 2 থেকে 1 করে দিব। 2 থেকে 1 করছি। 1 নম্বর আর 6 নম্বরটাকে হচ্ছে যে ফাঁকা করে দিছি। আর এখানে হচ্ছে আর একটা কল কমপ্লিট বেশি হয়েছে, তো 42 থেকে 43 আর সাথে আরেক যোগ, এখানে 84 হয়ে গেছে। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে একটা জিনিস বাকি আছে আমাদের, এটা হচ্ছে 1040। এটা আমি কিভাবে পাইছিলাম? এই কলটা শুরু হয়েছিল হচ্ছে যে 1090 এবং এই কলটার লেন্থ ছিল হচ্ছে 50 সেকেন্ড বা 50 মিনিট, তো হচ্ছে 1140 এটা শেষ হবে। তো এরপরে যে ইমিডিয়েট টাইমটা 1099 এর পরে হচ্ছে 1140। 1140-এ গেলে ওই কলটা কমপ্লিট হয়ে যাবে। ওই কলটা হচ্ছে 3 নাম্বার লিঙ্ক আর 5 নম্বর লিঙ্কটা ব্যবহার করতেছিল। তো 3 নাম্বারে 0 করে দিব, 5 নাম্বারটা 0 করে দিব। এখানে হচ্ছে ই নিউজটা একদম 0 করে দিব, যেহেতু কোনো কলই এখন আমার সিস্টেমের মধ্যে নাই, কোনো লিঙ্ক আসলে ব্যবহার করা হচ্ছে না এখন। তো এখানে হচ্ছে আরেকটা কল যেহেতু কমপ্লিট হলো, এখানে 40 করে দিব, এখানে 85 করে দিব। তো জাস্ট হচ্ছে আমি ক্লক টাইম ধরে ধরে, আমার কিন্তু এখন আর কোনো কল বাকি নেই, তার মানে আমার সিমুলেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি চাইলে খুব সহজেই এইভাবে করে আমরা টেলিফোন সিস্টেমের সিমুলেশন গুলো করতে পারি। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, ক্লক টাইমটা যদি আমি ঠিক মতো বুঝতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমি জিনিসগুলো করতে পারবো। ক্লক টাইমটা বুঝতে হবে, ক্লক টাইমটা চেঞ্জ করতে হবে, সেই সাথে হচ্ছে আমার লিঙ্ক নাম্বার অফ লিঙ্ক ইন ইউজ, তারপর হচ্ছে এই পোর্টটা আপডেট করতে হবে। সবসময় না, যদি কোনো কল কমপ্লিট হয়, ব্লক হয় বা বিজি হয়, সেক্ষেত্রে শুধু ওইটা আপডেট করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। পাশাপাশি হচ্ছে কোনো কল শেষ হইলে বা শুরু হইলে লাইনগুলোকে আপডেট করতে হবে। 0 মানে হচ্ছে যে ফ্রি আছে, 1 মানে হচ্ছে অফ হয়ে গেছে। তো আজকে আমাদের এতটুকুই। তো আশা করি যদি কোনো প্রবলেম থাকে আমরা ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করবো।